আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব একদম ইজি বাট প্রতিদিনের রান্নার একটি রেসিপি। খুবই পছন্দের একটা মাছ, লোটে মাছ। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা একদম সহজভাবেই করব, যাতে করে নতুন রাঁধুনি ইভেন ব্যাচেলারদের জন্য একদম ইজি হয়। আমার কিন্তু খুবই পছন্দের একটা মাছ, প্রচুর আয়োডিনযুক্ত সাগরের মাছ। চলুন তাহলে মূল রান্নায়। বাজার থেকে মাছগুলো আনার পর কুটার আগেই একটু ধুয়ে নিয়েছি। এই সাইজের মাছগুলো বেশি টেস্ট হয়। যেগুলো একদম মোটা বড় সাইজের, তার চেয়ে এই মাছগুলো বেশি টেস্ট হয়। সবগুলো মাছ কেটে নিয়েছি। প্রতিদিনের রান্না রেগুলার কাট করে মাছগুলো কাটার পর আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টি টমেটো আর কিছু কাঁচামরিচ নিলাম। টমেটোগুলো কেটে নিব, কাঁচামরিচগুলো একটু মুখ দিয়ে কেটে নিব। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। সব মশলাগুলো অ্যাড করে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এই মাছটার টেস্টটা যদি একটু বেশি পেতে চান, তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। বড় সাইজের 2টি রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচানো। এখন টমেটোগুলো দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই লোটে মাছটা এইভাবে হাতে মেখে রান্না করলে আমার মনে হয় যেন টেস্টটা একটু বেশি পাওয়া যায়। আমি অবশ্যই সবসময় এভাবে হাতে মেখেই রান্না করি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা রান্নার তেল। তেলটা দেওয়ার পর আরেকবার ম্যাশ করে নিব। কয়েকটি কাঁচামরিচ মুখের অংশটা একটু কেটে দিয়ে দিলাম। আমি অবশ্য খুব বেশি ঝাল খেতে পারি না। পুরোটা কেটে দিলে ঝালটা বের হয়ে যাবে বেশি, তাই সামান্য মুখটা কেটে দিয়েছি। হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, 1/2 কাপ পরিমাণ। এতটুকু ঝোলেই রান্নাটা হয়ে যাবে। এই মাছটা কিন্তু সম্পূর্ণ পানির অংশ। চুলায় দেওয়ার পর পানিটা খুব বেশি বের হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। ঢাকনাটা উঠিয়ে নিলাম। 10 মিনিট পর দেখুন মাছের থেকে কতটুকু ঝোল বেরিয়ে এসেছে। সম্পূর্ণ পানির অংশ এই মাছটি। স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা এই মাছের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিলাম। একটি সার্ভিং বোলে নিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা হয়তো আরেকটু ভালো আসতো, বাট এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, তাই আমি ব্যবহার করি না। ইভেন এই মাছটি যতটা স্পাইসি করে রান্না করা যায় অতই টেস্ট বেশি হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে, টেস্টটাও কিন্তু অতুলনীয় হয়েছে। আশা করছি একদম সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন, প্লিজ আমাকে কমিউনিটিতে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।